গাইস দেখতে পাচ্ছ সকাল সকাল আমরা কাজে লেগে পড়েছি। আর এক ভাই কমেন্ট করেছে যে তোমাদের বাড়ি কোথায়? ভাইয়া আমাদের বাড়ি হলো ওয়েস্ট বেঙ্গলের শান্তিপুরের হিজুলি গ্রামে। তো গাইস নতুন হলে কমেন্ট করবে। তো হ্যালো গাইস, কাজ শেষ করে চান খাওয়া দাওয়া করে গাইস বেরিয়ে পড়লাম আমার সেই কেটিএম নিয়ে। আর গাইস কেটিএমে ওঠা মাত্রই দেখছি কেটিএমের তেল শেষ গাইস, তাই আমি চলে গেলাম পুরোরকম স্টার্ট করে গাইস তেল ভরতে। তো গাইস দেখতেই পাচ্ছ আমরা সবাই রেডি হয়ে গেছি। আর গাইস দেখতে পাচ্ছ কেটিএমে তেল নেই, যার কারণে আমাদের হেঁটে হেঁটে যেতে পড়েছে সকলকে। দেখতেই পাচ্ছ গাইস বন্ধুরাই ধোকা দিয়ে চলে গেল। আমার কেটিএমটা যেই না মাত্র স্টার্ট হয়েছে আর ওরা আমার কেটিএম নিয়ে চলে গেল। এবং দেখতে পাচ্ছ গাইস আমায় হেঁটে হেঁটে যেতে হলো। গাইস দেখতেই পাচ্ছ গাইস পেট্রোল পাম্পে কতটা ভিড়। গাইস এখানে 2-3 জন নিনজা স্টোয়ারে তেল ভরছে। আর গাইস আমার তো সামান্য কেটিএম, তাই গাইস আমায় তাড়াতাড়ি দিচ্ছে না। দেখতে পাচ্ছ গাইস আমার কেটিএমে কিন্তু তেল নাই, আমায় কেটিএম বলে আমায় অবহেলা করলো। দীর্ঘ কিছুক্ষণ অপেক্ষা করার পর গাইস ফাইনালি আমার তেল ভরার জন্য চলে আসলো। দেখতেই পাচ্ছ গাইস আমার কেটিএমে একেবারে ফুল ট্যাঙ্কি তেল ভরে দিচ্ছে। আর গাইস তোমরা যারা যারা আমাদের ব্লগে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও। গাইস রেস্টুরেন্টের সামনে হাত ছেড়ে কেটিএম চালাতে চালাতে গাইস আমরা সেই বিখ্যাত দাদাভাই রেস্টুরেন্ট বসে পড়লাম। আর গাইস আমরা 4টা করে পকোড়া অর্ডার দিয়ে দিয়েছি। গাইস দেখতেই পাচ্ছ আমরা দীর্ঘ অপেক্ষা করলাম, তারপরে 50 ঘন্টা পর গাইস আমাদের সেই বিখ্যাত দাদাভাই রেস্টুরেন্টের পকোড়া হাজির। আর গাইস পকোড়াটা আপনাদের দেখাচ্ছি, কত সুন্দর পকোড়া, আর খেতেও কিন্তু অসাধারণ। আর গাইস খেতে খেতে কারেন্ট চলে গেল। আর গাইস দেখতেই পাচ্ছ আমরা কারেন্ট চলে যাওয়ার কারণে গরমে খেতে পারছি না। আর এই দুই গরু খাওয়া থামাচ্ছেই না গাইস। এই তোরা একটু থাম, এরা বলছে থামবে না। চলো গাইস আমরা বিল মিটে বাড়ির দিকে রওনা দিলাম। আর গাইস দেখতেই পাচ্ছ যারা যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও। বাই।